আমি শেখ নিজামুদ্দিন এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখেন পেছনে যে কলোনিটা দেখছো এটা কিন্তু আমার জাভা পাখির ব্রিডিং কলোনি। এখানে কিন্তু আমার প্রায় ৮০-৯০ জোড়া পাখি আমি কিন্তু এখানে ব্রিডিং করাই। তো আজকে আমি যে টপিকের উপর ভিডিও করছি, যেহেতু সিজনটা খুবই গরম, আজকের যে মেন টপিকটা এখানে আমি কিন্তু এখন পাখির ঘরের মধ্যে নেই, একটু অন্য জায়গাতে আছি। কারণ এই সময়টা তো পাখির আমি যে ভিডিওটা করেছিলাম এটা হচ্ছে দুপুর টাইমটা হালকা করে ভিডিওটা নিয়েছিলাম। আজকে কিছু ইনফরমেশনের জন্য আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। এটা খুবই ভালো লাগবে আপনারা যারা জাভা পাখি করে থাকেন জাভা পাখি ভালো মানে জাভা পাখি যেনাদের রয়েছে ওনাদের জন্য আজকে মেনলি ছোটো একটা ভিডিও বানাবো। ভিডিও বলতে দেখেন এখানে কিন্তু গরম পড়েছে। কালকে একজন দাদা আমার কাছে পাখি আনতে আসছে, এসে বলছে দাদা আমার পাখি কিন্তু ডিম দিয়েছে, বাচ্চা কেন হচ্ছে না আপনি বলে দেন। তবে সব থেকে বড় কথা হলো এখন কিন্তু ব্রিডিং সিজন নয়। আপনারা পিছনে আমার পাখির কলোনিটা দেখছেন, যে এই কলোনির মধ্যে কিন্তু হাঁড়ি কোনো লাগানো নেই। এটাতে কিন্তু ৮০-৮৫টা হাঁড়ি লাগানো ছিল, এখন প্রায় ৫ থেকে ৭টা হাঁড়ি লাগানো রয়েছে। ৫ থেকে ৭টা কি ১০টা এমন হবে, কাউন্টিং করিনি। তবে এই কটা হাঁড়ি করা রয়েছে, এগুলোর মধ্যে কিছু না কিছু প্রোগ্রেস আছে, যার জন্য আমি এই কটা রেখেছি। বাকি সব হাঁড়িগুলো কিন্তু খুলে নিয়েছি। কারণ এটা এখন মনে করেন মে চলছে, জুন জুলাই, তো এই মে জুন জুলাই এই ৩ মাস কিন্তু আমি পাখিকে সম্পূর্ণ রেস্ট দিই। ৩ মাস বলা যাবে না, এখনও কিছু পাখি মনে করেন এই যেগুলো এখনও বাচ্চা রয়েছে, এখনও কলোনির মধ্যেও কিছু বাচ্চা রয়েছে, সেগুলোকে পাখি পেরেন্টসরা ব্রিডিং করাচ্ছেন। তবে মোটামুটি যেমন তেমন এই মে মাসটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, হাঁড়িগুলো সব নেমে যাবে। তারপরে পাখিকে কৃমিকোষ করাবো, কৃমিকোষ করার পর পাখিগুলোকে একটু ভালো ট্রিটমেন্ট পটের উপরে রাখবো। তারপরে আবার আগস্টে যে হাঁড়ি লাগানো হবে, এই সময় যদি কোনো দাদা ব্রিডিং করানো মানে করে থাকেন, অবশ্যই কিন্তু হাঁড়িটা নামিয়ে নেবেন। যদি প্রোগ্রেস না থাকে, যদি দেখেন ডিম দিয়েছে, ডিমটা আনফার্টাইল, তাহলে কিন্তু ডিমটা নামিয়ে নেবেন, মানে বক্সটা নামিয়ে নেবেন। এখন ব্রিডিং করানোর দরকার নেই, এটা কিন্তু গরমের সিজনে ব্রিডিং করা পাখি নয়। ঠিক আছে। আরও একটা জিনিস দেখাই, যে আমার প্রোগ্রেসগুলো দেখেন হাঁড়ির মধ্যে কেমন কী প্রোগ্রেস রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রোগ্রেসগুলো যদি দেখেন বুঝতে পারেন যে প্রত্যেকটা হাঁড়ির মধ্যে কিছু না কিছু রয়েছে, সেই হাঁড়িগুলো আমি রেখেছি। বাকি কিন্তু সব হাঁড়িগুলোকে আমি সরিয়ে নিয়েছি। তো এখন কিন্তু বাস্তব আপনারা যদি কেউ হাঁড়ি লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই হাঁড়িটা কিন্তু খুলে দিবেন, ব্রিডিং করানোর দরকার নেই। এবার যে হাঁড়ির মধ্যে প্রোগ্রেস রয়েছে বা ডিম রয়েছে, ডিমটা ফার্টাইল, ডিমের মধ্যে এগ রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই সে হাঁড়িটা রাখতে পারেন। দেখেন আমি কিন্তু এটা নিয়ে কিন্তু আগে ভিডিও দিয়েছি, হয়তো সকলের কাছে ভিডিওটা পৌঁছায়নি, সকলে ভালোভাবে নেয়নি, ভিডিওটা দেখেনি। আমি কিন্তু এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওগুলো করে থাকি, জাভা পাখির পালন লালন পালন সম্বন্ধে টোটাল ভিডিওটা দিই। কিন্তু সেভাবে অনেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিউজের সংখ্যা খুবই কম, মানুষ হয়তো ভালোভাবে সেটা নিয়েনি। কিন্তু আমার ভিডিওগুলো যদি সঠিকভাবে ফলো করে দেখেন, কিন্তু অবশ্যই জাভা পাখির কিছু শিখতে পারবেন। ঠিক আছে। এবার দেখেন গরমের কিছুটা ট্রিটমেন্ট বলতে দেখেন গরম তো এবছর খুবই ভালো দেখছেন। এক এক সময় তো খুব রোদও আসছে, আবার সন্ধ্যেবেলা বৃষ্টি আসছে, খুবই রোদ। আর এই সময়টা পাখির ঘরে দেখেন আমি সব অ্যাজবেস্টারের যাদের সিট রয়েছে, আমার তো অ্যাজবেস্টারের সিট রয়েছে, আমি দেখেন আমার ছেলে এবং আমার একটা মানে ভাইয়ের ছেলে দুজনকে দিই। যেহেতু অ্যাজবেস্টারটা পুরোনো কলোনিটা আমার অনেক দিনের, যার জন্য আমরা উপরে উঠিনি। মানে একটা কেমন ভয় মতো লাগে, কারণ অনেক দিন হয়ে গেছে, ঘরের বয়স ৩-৪ বছর হয়ে গেছে। অতটা সব মানে বাঁশ কাঠগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, যার জন্য আমরা উঠিনি। বাচ্চাগুলোকে দিয়ে পুরোটা খড় দিয়ে দিচ্ছি। এটা আবার এবার দেখেন এই গরমে আমার কাছে সব থেকে মেনলি যে পাখি ব্রিডিংয়ের পাখিগুলো কেমন রয়েছে, মানে ব্রিডিং করার পর যে বেবি পাখি আমি এটা রাখি, আমি এই জায়গাটায় পাখিগুলো রাখি। আগে এই ঘরটাকে আপনারা একটু খেয়াল করে দেখেন যে কিভাবে আমি এই দেখেন অ্যাজবেস্টার শিটের উপরে কিন্তু দিয়েছি, মানে অবশ্যই দেখছেন ডিরেক্টলি রোদটা ওদের গায়ে না লাগে। চলো আগে তোমাদেরকে পাখিগুলো দেখাই। আর পাখি কিন্তু আমি দুটো সেটা রেখেছি, একটু পাখিগুলো তোমাদেরকে দেখাই দিই। এই যে পাখিগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন এইগুলো কিন্তু কালারফুল পাখি নয়, এগুলো জাস্ট সেলফিটের মতো, মানে নিজের থেকে খেতে পেরেছে। কিছু পাখি কালার আসা শুরু হয়েছে, পাখিগুলো স্কিনে তোমরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু কলোনির পাখি টোটাল। তো তোমাদেরকে ব্রিডিং ফার্মটা আগে দেখালাম। তো কলোনির পাখি কিন্তু অ্যাকচুয়ালি খুবই অ্যাক্টিভ বা হেলদি হয়। এবং এটা যে এখানে দেখছো এগুলা হচ্ছে এখনও 2 মাস 1 মাস, এদের সময় লাগবে। এদের মধ্যে সব বয়সী পাখি আছে, এই নয় যে সব পাখির বয়স সমান, এমন কিছু নয়। পাখি কিন্তু কম বেশির বয়স রয়েছে। এবার এখান থেকে যেগুলো কালার হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে যেগুলো কালার হচ্ছে, ঠিক ওর পাশের ঘরের মধ্যে রাখছি। চলো আমি ওটাও একটু তোমাদেরকে দেখাই, দেখালে তোমরা কিন্তু বুঝতে পারবে। এইখানে দেখেন এই যে ঘরটা রয়েছে, এই ঘরের মধ্যে কিন্তু বন্ধুরা সবগুলো কালারফুল পাখি। অবশ্যই আমি যে মানে এখান থেকেই পাখিগুলো অনেককে সেল করি, অনেকে আবার পাখির দাম মানে যাচাই করে জিজ্ঞেস করে। তো আমি ওনাদেরকে বলে দিই যে কেমন রেটের পাখি নেবেন, কোন দিকের পাখি নেবেন। কারণ এটা হচ্ছে কালারফুল পাখি, এটা 5 মাস 6 মাস, কোনো পাখির 7 মাস পর্যন্ত বয়স আছে মোটামুটি। তো এই সিজনে আর কোনো পাখিতে ব্রিডিংয়ে বসানো যাবে না। তো আপনি আগস্টে যখন বসাবেন তখন পর্যন্ত এই শেষের সময় পর্যন্ত পাখিগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ঠিক আছে। অবশ্যই যেটা মেন টপিক, যে এই গরমের সময় বিশেষ করে পাখির হাঁড়িগুলো খুলে নেন। পাখিকে এখন ব্রিডিং করাবেন না, 2 মাস 3 মাস পাখিকে রেস্ট রাখেন এবং ট্রিটমেন্ট করান, কৃমিকোষ করান, কৃমিকোষ করে পাখিগুলোকে রেস্টে রাখেন। আর অ্যাকচুয়ালি এখন পাখি মল্টিং করার সময় অ্যাডাল্ট পাখি এখন সব আমার তো মনে করেন
মানে 80 জোড়া পাখি 160-70 পিস পাখি রয়েছে অ্যাডাল্ট পাখি, তো 100 পিস পাখি তো মল্টিংয়েই আছে মোটামুটি। ওই নতুন ফেদার উঠছে, ফেদার উঠে আবার নতুন করে ফেদার হবে, মানে এই সময় পাখিকে ব্রিডিং করানো ঠিক না। আর যেনারা হাঁড়ি লাগিয়ে রেখেছে অবশ্যই একটু কষ্ট পাবেন, কারণ হাঁড়ির ভেতরে এই সময় পাখি থাকলে ওরা কিন্তু স্ট্রোক করে মারা যায়, জাভা পাখি খুবই স্ট্রোক হয়। আর এই সময় পাখি ভালো কিন্তু ব্রিডিংও করবে না। ঠিক আছে, ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।